আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তথা সংগঠনকে মজবুত করার লক্ষ্যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ঘর গোছাতে মাঠে ময়দানে অবতীর্ণ। গত 25, 26 ও 27শে মে জেলার 3টি মহকুমায় মহামিছিলের ডাক দেওয়ার মধ্য দিয়ে তৃণমূল এক প্রকার আগে ভাগেই ভোট প্রচার অভিযান শুরু করে দিয়েছে। এবার লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে ঝাঁপিয়ে পড়ে। সেই প্রেক্ষিতে এদিন সোমবার লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয় এলাকার শিবপুর, কমলপুর ও ধাসুনিয়া গ্রাম থেকে শতাধিক বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে এক অনুষ্ঠানের মাধ্যমে বলে জানান লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক শীল, যার মধ্যে বিজেপির ST/SC সেলের জেলা কমিটির সদস্য সনদ ডোম, ধাসুনিয়া বুথ সভাপতি পঞ্চানন বাগদি সহ অন্যান্য দলীয় কর্মীরা যোগদান করেন। বিজেপি ছেড়ে আসা কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক শীল সহ তৃণমূল কংগ্রেসের অঞ্চল নেতৃত্বরা। উল্লেখ্য, খয়রাশোল ব্লক এলাকার 10টি পঞ্চায়েতের মধ্যে লোকপুর পঞ্চায়েত বিজেপির দখলে যায়, কিন্তু এক বছরের মধ্যে বিজেপির টিকিটে নির্বাচিত এক সদস্য সহ প্রধান তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আসুনিয়া থেকে পঞ্চানন বাগদি, সমীরণ ঘোষ অর্থাৎ সমীরণ ঘোষ, এরা বুথের দায়িত্বে ছিল। দীর্ঘদিন তাদের কাজে বিতসিদ্ধ হয়ে আজকে স্বইচ্ছায় তৃণমূল কংগ্রেসে লোকপুর অঞ্চল তৃণমূল তাদেরকে বরণ করার জন্য অনুরোধ করছি। সমীরণকে বরণ করছে সিদ্দিকদা। আসুন কাকা। বিনয় মন্ডল কই? এদিকে বিনয় মন্ডলকে বরণ করছে কার্তিকদাকে। বিনয় মন্ডল বরণ করছে। নন্দলাল কাকে বরণ করছে আমাদের লাল চাচা। লোককে বরণ করছে আমাদের পঞ্চায়েতের সদস্য সঞ্জয় দাস। তোমার নাম? আমার নাম সনদ ডোম, গ্রাম কমলপুর, বুথ নাম্বার ৭৭। তুমি বিজেপিতে কোন পদে ছিলে? আমি বিজেপিতে বীরভূম জেলার SC মোর্চার সদস্য ছিলাম এবং আমি দীর্ঘদিনের বিজেপির এক কার্যকর্তা, মানে একনিষ্ঠ কার্যকর্তা ছিল। বিজেপি ছেড়ে তুমি তৃণমূলে বিজেপি ছেড়ে তৃণমূলে আসার কারণ হচ্ছে বিজেপি যেভাবে আমাদেরকে SC ছেলেদেরকে প্রতিশ্রুতি দিত সেগুলো কিন্তু বিজেপি পূরণ করত এবং আপদে বিপদে বিজেপির পাশে পেতাম না। এবং বর্তমানে যিনি আমাদের রাজ্যে রয়েছেন মাননীয়া মমতা ব্যানার্জি, ওনার যা উন্নয়ন প্রকল্পের যে প্রকল্প, সেই প্রকল্পে আমি অনেকটা মুগ্ধ এবং ওনার প্রকল্পে আমি সুবিধাও পাই, আমার পরিবারেও সুবিধা পাই এবং সেই ওনার প্রকল্পের যে সুবিধা বা ওনার যে উন্নয়ন, সেই উন্নয়নের আমি একজন আন্ডারে হতে চাইছি। মানে দিদির যে অনেক কিছু প্রকল্প, ধরুন সবুজ সাথী, খাদ্য সাথী, আপনার কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, এই যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পে আমি অনেকটা মুগ্ধ এবং খুশি, যার ফলে আমি দিদির উন্নয়নের একজন সৈনিক হতে চাই। সেই পরিপ্রেক্ষিতে আমি বিজেপি ছেড়ে আজ তৃণমূলে যোগদান করলাম এবং সর্বোপরি যেটা আমাদের যিনি লোকপুর পঞ্চায়েতের সভাপতি রয়েছেন মাননীয় দীপক শীল মহাশয়, ওনাকে আমি বিজেপি করার সময়ও আপদে বিপদের মধ্যে আমি সবসময় পাশে পেয়েছি, যার ফলে মানে এরকম ধরনের একজন নেতৃত্ব থাকার অবস্থায় আমি অনেকটা খুশি যে আমি যদি দীপকদার পাশে এসে দাঁড়াতে পারি তাহলে নিজেকে খুব ধন্য বলে মনে করব। এই জন্যই আমি দীপকদার মানে পাশে এসে দাঁড়িয়েছি। ছোট ভাই দীপকদার হাত ধরেই আমি আজকে তৃণমূলে যোগদান করি। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কেন করলে?
দিদি কাছে আমি ঘর পেয়েছি, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি, আমার সাথে সাথে পেয়েছি, তারপরে তোমার 100 দিনের কার্ড পেয়েছি, সব পেয়েছি। ওই জন্য ডাবল কেউ নেবে না। হ্যাঁ বিজেপির লোকেরা পাশে থাকতো না নাকি? থাকতো না। ওই দলে ঢুকলে পরে কিছু পাবো না, আমি এই বোকা অঞ্চল আছে নাকি? অঞ্চল আছে নাকি? ওই জন্য অঞ্চল? দলে ঢুকলাম, ঢুকে পরে আমি অঞ্চলের সমস্যা আছে নাকি? রেশন পেয়েছি, সাথী পেয়েছি, তারপরে তোমার লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি, আমি যে কোনো সুবিধা সমস্যা পেয়েছি। তো আমি ওই দল কি জন্য সাথী দলে আমাদের যে ওই জন্যই আমি যোগদান করি। তুমি আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করতে এসছো, বিজেপিতে কি অসুবিধা হলো? বিজেপি থেকে তুমি তৃণমূলে এলে? সুবিধা দেখে না, ধরে বিজেপিতে মানে অনেক কিছু জিনিস আমাদের ধরে মানুষের যে খারাপ আছে এটা দেয় না, তারপরে বিজেপির লোককে সাহায্য করে না, কোনো জিনিস আছে সেগুলো দেয় না, মানে কোনোভাবে কোনো দিকেই মানুষের কোনো রকমভাবে সাহায্য করে না। মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেসে তুমি কি সুবিধা দেখলে যে আমি এটা সুবিধা দেখলাম মমতা দিদির কাছ থেকে সব কিছুই রয়েছি, যেমনি কন্যাশ্রী, উপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, তারপরে অনেক কিছু মানে সব কিছুই সুবিধা রয়েছে, কন্ট্রোলের চা রেশন, তারপরে লক্ষ্মী ভাণ্ডার, মানে অনেক দিক থেকে অনেক সুবিধাই দেখছি, ঘরে থেকে সব বন্ধু সব কিছুই পেয়েছি। তো তার জন্যই আমরা কেটে এসে এখানে পাবে একটা ভরসা আছে, বিপদ আপদে তৃণমূলের লোক পাশে পাবো। তৃণমূলের এসে পায়, তৃণমূলের লোক আমাদের দেখে, তৃণমূলের লোক আমাদেরকে সাহায্য করে, তৃণমূলের লোক আমাদেরকে ভালোবাসে, তারপরে অনেক কিছু দিয়ে সাহায্য করে, তৃণমূলরা পাশে দাঁড়ায়, কিছু দেখ বা না দেখ সবসময় মাথার উপরে হাতও রাখে। এইটুকুই চাই, আবার কি চাই? আর কিছু দরকার নেই, এইটুকুই পাশে থাকলেই হবে। তোমার নাম? আমার নাম রেখা বাবু, গ্রাম? শিবপুর।